রাহি আজ রাহুলের মুখোমুখি এসে দাঁড়াতেই রাহুল রাহিকে বলে, আমি একজনকেই জীবনে ভালোবেসেছি, তোমার বোন, সে হলো তিতলি। আমি জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি আর বাসি, সে হলো তিতলি। ও যদি এক্ষুনি আমায় আকাশ থেকে চাঁদ এনে দিতে বলে, তিতলির জন্য আমি সব কিছু করতে পারি। আমি জানি তুমি হয়তো খুব একটা ভালো নজরে আমাকে দেখো না, আমার ইমপ্রেশনটা খুব খারাপ তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো আমি একজন রোড সাইড রোমিও নই যেটা তুমি ভাবো আমায়। আমি একজন রেপুটেটেড ফ্যামিলিতে বিলং করি। আমার বাবা হলো বিজনেস অ্যাসোসিয়েশনের হেড। আমার কাছে আমার পরিবারটাই সব। আমি এমন কিছু করব না যাতে আমার ফ্যামিলির লোকেদের কখনো অপমানিত হতে হয়। আমার পরিবারের সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকি, হই হই করে বাঁচতে ভালোবাসি সবাই। তিতলি আমাদের ফ্যামিলিতে এলে ও খুব ভালো থাকবে। এসব কথা শুনে রাহি রাহুলকে বলে, আমার বোনকে তুমি ভুলে যাও, তোমার অনেক বড় স্বপ্ন রয়েছে। ভগবানের কাছে আমি প্রার্থনা করব তোমার সব স্বপ্ন যেন সত্যি হয়। এসব কথা শুনে রাহুল কষ্ট পেতে থাকে, আর রাহি তখন মনে মনে বলতে থাকে, জীবনে প্রথমবার কোনো অজানা অচেনা মানুষের জন্য আমার চোখে এভাবে জল চলে এলো। আমি ওর মন ভাঙতে চাইনি ভগবান, ও যাতে জীবনে ভুল আশা না করে বসে না থাকে, তার জন্যই তো আমি চেষ্টা করছি। ওকে বোঝাতে চাইছি, তাও কেন আমার চোখ থেকে জল পড়ছে? এই প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পায় না রাহি। রাহি আসলে রাহুলকে ভীষণ ভালোবেসে ফেলেছে, সে কথা রাহি রাহুলকে বলে উঠতে পারেনি। তাই মনে মনে ভীষণই কষ্ট পেতে থাকে রাহি। তবে এবার শেষ পর্যন্ত দেখা যাবে, পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা হয়ে যাবে রাহুল আর রাহির, আর সেই বিয়ের জন্য কখনো ক্ষমা করবে না রাহুল রাহিকে। তবে কি সত্যি সত্যি বিয়ের পরেও রাহুলের মনটা পড়ে থাকবে সেই তিতলির কাছেই? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।